আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায়টি নিয়ে। আমি আজকে ক্লাসে শেখাতে যাচ্ছি দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় কিভাবে করতে হয়। দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় আমাদের কিভাবে করতে হয় এবং এইটা পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করে। ওকে, আমি এখন আমাদের ক্লাসে চলে যাই মনোযোগ দিয়ে। ওকে, আমি এখানে একটা চিত্র আঁকছি। চিত্রটাতে এই যে একটা ত্রিভুজ ধরলাম, পি আর কিউ একটা ত্রিভুজ, বা তোমার হলো তোমার এখন পি এর স্থানাঙ্ক হলো 3.7 আর এর স্থানাঙ্ক 3.3, কিউ এর স্থানাঙ্ক 7.3। এটা মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, এখন বলছে পি কিউ এর মান নির্ণয়। পি কিউ এর মান বা দুটি বিন্দুর মান নির্ণয় করতে হবে। কারণ পি কিউ এর মান নির্ণয় করতে হলে আমরা পি কিউ হলো এই পি কিউ আর এর একটি সমকোণী ত্রিভুজ। এটি কি? এটি একটি সমকোণী ত্রিভুজ এবং এটার আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি যে এটি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা তোমার হলো অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, যাই হোক, এটা আমরা তাহলে আমি এই ধরনের লিখছি পি কিউ এর মান যদি পি কিউ স্কয়ার হয় তাহলে আর স্কয়ার মাইনাস আর কিউ স্কয়ার প্লাস আর কিউ স্কয়ার। ওকে, তারপরে পি কিউ সমান রুট ওভার আর স্কয়ার প্লাস আর কিউ স্কয়ার। ওকে, এটা মান বসাই আমরা। আর টু আর পি কিউ সমান দিয়ে কি বলবো, পি কিউ এর মান, পি আর এর মান রুট ওভার পি আর কত বলো, পি আর কত, পি এর স্থানাঙ্ক এর পি আর এর কোনটা সমান বলো তো, এটা সমান, মানে পি আর এর ভুজ সমান, তাই ভুজটা ডট ম্যাটার। তাহলে আমরা এখানে কি লিখবো, পি আর সমান হলো তোমার 7 - 4 7 - 4 পিথাগোরাসের উপপাদ্য মতে স্কয়ার প্লাস এটা কত আর আর কিউ এর কি সমান বলো তো, আর কিউ এর 3 মানে 3 মানে এটা হলো ওয়াই কোঅর্ডিনেট বা কোটি সমান হলে এটাও হবে তোমার এমনই 7 মাইনাস সরি এখানে 4 দিছি কেন, এটা 3 হবে, এটা হবে 7 - 3 হোল স্কয়ার বা ইকুয়াল টু তোমার 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার is equal to তোমার 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার is equal to তোমার হলো রুট ওভার 32 16 স্কয়ার যোগ 16 যোগ 32, বা তোমার রুট ওভার 16 ইনটু এটাকে হেভি ভাবে ভেঙে দিলাম কিন্তু। ওকে, রুট 16 রুট করলে কত হবে, বলবো তো 4 ইনটু রুট ওভার 2। এটা হলো আমাদের অ্যানসার। এটা কিসের মান? পি কিউ এর মান। অতএব পি কিউ is equal to 4 root 2। এটা বুঝছি সবাই? ওকে, এইটা বুঝলে আমরা এই ছক হলো তোমার 6.4 করবে। 4-এর অ্যানসারটা এইভাবেই লিখছি আমি। এখানে লেখা আছে এখানে দুটি বিন্দুর মধ্যে দেওয়া থাকে এবং তার মধ্যবর্তী ভুজদ্বয়ের পার্থক্য, কোটিদ্বয়ের পার্থক্য। ভুজ মানে হলো তোমার 4 আর 8, আর তোমার কোটি হলো 6 আর 4 পার্থক্য, এবং দূরত্ব নির্ণয় করলে এইভাবে রুট ওভার দিয়ে আমরা এইভাবে করতে পারি। এখানে আমরা একটা সূত্র পাই যে পি কিউ যদি কোনো বিন্দু হয় এবং কিউ একটি যদি বিন্দু হয় এর মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু এত এত এত। ওকে, এই সূত্রটা যদি আমার নিয়মে মানে এই একটা সূত্র পাই, এটা বলছে নিচে আছে বইয়ের নিচে। যাই হোক, এই সূত্রটা কিভাবে আমরা প্রমাণ করবো, দেখো এই সূত্রটা প্রমাণ কি বলছে এখানে, দেখো পি এর মান কত, পি এর মান 3 মানে ধরলাম অতএব কত, এখানে অন্য সূত্র প্রতিশোধ পি কিউ ইজ ইকুয়াল টু x কিউব and x1 স্কয়ার প্লাস তোমার y2 মাইনাস y1 স্কয়ার। ঠিক আছে? ওকে, এবার আমরা সূত্র বসাই। পি কিউ যদি ধরি, পি এর x হলো প্রথমটা, ওকে তো আমরা একটু বোঝাই, পি এর x কিউ তাহলে x কিউ
y2 y1 এটা সবাই বুঝছি আমরা, এটা কিন্তু 1 y2 x2 x1 এখানে সে একই ভাবে আসছে। ওকে, একই ভাবে যদি থাকে তাহলে আমরা স্কয়ার দিলাম, এটা হলো 7 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস তারপরে তোমার হলো 3 মাইনাস 7 হোল স্কয়ার, একই আসে মান। পরে রুট করলে তোমার এই লাস্টে 4 স্কয়ার প্লাস তোমার হলো এটা মাইনাস আছে মাইনাস 4 স্কয়ার, মাইনাস প্লাস স্কয়ার করলে সব কেটে যায়, অবশেষে হবে হলো 32। 16 স্কয়ার থেকে 16 স্কয়ার কেটে 32, বা আমরা আবার ওই 16 লিখলাম আলাদা করে। এটা হলো খুবই কঠিন একটা জিনিস, কিন্তু এটা বুঝতে হবে ভালো করে। ইনশাআল্লাহ তোমরা আমার ছাত্র যেহেতু তোমরা সব কিছু বুঝবা। ও এখানে রুট করলে হলো 4 রুট 2। ওকে, অ্যান্সার এটা হলো অ্যান্সার। এটা হলো তোমার বীজগণিত, এটা হলো বীজগণিতিক সূত্র নিয়মে করলাম, আবার নরমাল লিখনো নিয়মে করলাম। ওকে, তোমাদের যদি বিশ্বাস আনার জন্য আমরা এইটাও একটা করে দেখাই। এফ এফ এর স্থানাঙ্ক কত? এফ এর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়ান প্লাস তোমার হলো y2 মাইনাস y1 হোল স্কয়ার। এক নাম্বারটা করছি আমি, ভালো করে মনোযোগ দাও। ওকে, এটা তোমাকে 4 মাইনাস মাইনাস প্লাস 5 হোল স্কয়ার প্লাস তোমার হলো y2 মাইনাস 6 মাইনাস মাইনাস প্লাস 6 মাইনাস মাইনাস প্লাস 6 minus 1 plus 6 whole square is equal to 1 root over 9 square plus তোমার হলো 12 square। 9 আর 12 কে কাটলে অবশ্যই তোমার যা হবে সেটা হলো আমরা একবার অ্যান্সারটা লিখে কাটাকাটি করলে হবে, তোমার লাস্ট অ্যান্সার আসবে 15। এটা তোমার ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, হ্যাশ করে আমরা করেছি, ধরো 15 করলাম, লাস্টে অবশ্যই অ্যান্সার হবে 15। এটা ঠিক আছে। ওকে, এইভাবে আমরা অঙ্ক করবো। সবটা আমি পূরণ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আমরা দুটি বিন্দু মধ্যবিন্দু নির্ণয় বিন্দু নির্ণয় শিখবো। ওকে ওকে, এগুলো আমরা ক্লাস শেষ করছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং কোনো ভিডিও মানে ফুলফিল দেখবেন, স্কিপ করবেন না। ওকে, আসসালামু আলাইকুম।